কুপ্রস্তাবে রাজি না হওয়া সহ জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রকাশ্যে দিবালোকে বিবস্ত্র করে মারধরের প্রতিবাদে সুষ্ঠু বিচার দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন প্রবাসীর স্ত্রী কবিতা খাতুন। গতকাল সন্ধ্যায় ঈশ্বরদীর মাঝদিয়া নুরা ঠাকুরের মরস্থ নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সুষ্ঠু বিচার ও উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন মারধরের শিকার হওয়া কবিতা খাতুন, কবিতার সন্তান আরাফাত, শাশুড়ি মর্জিনা খাতুন সহ আরো অনেকে। গত 2 আগস্ট দুপুরে কবিতার নিজ বাড়ির সামনে 5 জন নারী পুরুষ মিলে কবিতা খাতুনকে প্রকাশ্যে জনসম্মুখে মারধর করে বিবস্ত্র করার অভিযোগ উঠে মিঠু মণ্ডলের বিরুদ্ধে। এদিকে এসব অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে সাংবাদিক সম্মেলনে কবিতা খাতুনের দেওয়া অভিযোগ সঠিক না বলে মিঠু মণ্ডল সাংবাদিকদের নিকট দাবি করেন। কবিতা, আমার হাজবেন্ডের নাম উজ্জ্বল। আমাদের এই জায়গা নিয়ে বাড়ির পাশে একজনের সাথে গন্ডগোল হয়েছে। আমি কিছু বলি না, আমি শুধু বলছি আমার এই বাড়ির পিছনে আমি একটা ব্যালকনি বলিস, আমি কোনো মিস্ত্রিও দিই নাই, কিছুই দিই নাই। আর ওনারা টার্গেট করে আমি বাইরে বের হয়েছি, বের হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে গেটের ভিতর থেকে আমাকে ধরে নিয়ে ধরে মনে করেন 8 জনা মিলি, রুহুল, মিঠু, ওনার পুলিশ জামাই, শিখা, ওনার ওয়াইফ, তারপরে মিঠুর বউ খুশি, তারপরে সাবুলের বউ, এরা 8 জনা মিলে আমাকে হচ্ছে ধরে তাই রাস্তার মাথাতে নিয়ে যায়। আমার কাপড় চোপড় পুরা খুলে ফেলাইছে, খুলে ফেলা একদম আমার গায়ে কিচ্ছু ছিল না। আমাকে এমন করে বেইজ্জতি করছে, এই কারণে আমার ওনার সঙ্গে ঝগড়া ছিল না, এই জন্য আমি বিশ্বাস চাই। আমাকে যে এইভাবে যে নির্যাতনটা করলো, আমাকে বেইজ্জতি করলো, এর জন্য সুস্থ যেন আমি বিশ্বাস চাই। তাহলে এনাদের মতো ছেলেরা প্রতিটা মেয়েকে লাঞ্ছিত করবে, মেয়েরা যদি সুস্থ বিচার না পায় মেয়েদের গলায় দড়ি দেওয়া লাগবে। বাইরে গিয়েছে আমার আম্মু এই যে জায়গাটায় দাঁড়া আছে, মিঠু আর রুহুল এবার দিয়ে আসি আমার আম্মু গালাগালি করছে জমি জীবনী। আর এরা আমার আম্মু ধরিছে 2 পায়ে দিয়ে। আমার আম্মু আইসি এরা সব বাইর থেকে বের হয়ে আইসি আমার আম্মু জামা কাপড় ছিঁড়েছে, মারিয়েছে। উনি আমার জমি নিয়ে মাপামাপির কারণে করছিলাম, আমাদের কাছে তাইরে আসার কারণে আমাদের স্ত্রীরা ওনাকে সরা নিতে গেছে, আমাদের স্ত্রীর সঙ্গে ওদের পারাপারি হয়েছে। এটা পর্যন্ত, তার বেশি আর কিছু।